শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। আজ অনেকদিন পর আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে চৈত্র মাসের ২৬ তারিখ। আর আজকে আমাদের গাজন শুরু হয়েছে ১৫ তারিখ থেকে, চৈত্র মাসের ১৫ তারিখ থেকে। কিন্তু খুব ব্যস্ততা আর সময়ের অভাবে আমি ভিডিও করে উঠতে পারিনি। তাই আজকে ২৬ তারিখ থেকেই তোমাদেরকে আমাদের এই গাজন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই বছরের চৈত্র মাসের একদিন বাড়ায় বাবার নিজস্ব পুকুরে স্নান হবে। আর আজ সেই পুকুরেই মানে আজকে ২৬ তারিখে বাবার নিজস্ব পুকুরে স্নান হবে। তা কি কি হবে না হবে সবই তোমাদের সামনে তুলে ধরছি। এখন হবে ভক্ত কাটা। আর ভক্ত কাটা হয়ে যাওয়ার পর তারপরে বাবা আস্তে আস্তে নেমে যাবে। নেমে একটা সিঁড়ি দিয়ে নেমে অন্য সিঁড়ি দিয়ে উঠে তারপর নিজস্ব পুকুরে স্নান করবে। তারপর আবার সেই যে সিঁড়ি দিয়ে লাস্টে উঠেছিল সেই সিঁড়ি দিয়েই নেমে তারপর গ্রাম পরিক্রমা করতে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি আর বেশি কিছু বকবক করছি না, কারণ তোমরা রিয়েল সাউন্ডটা শুনলে বেশি ভালো লাগবে তোমাদের, তাই তোমাদেরকে শোনাচ্ছি। আর ঢাকের আওয়াজ শুনতে তো সবারই ভালো লাগে আশা করছি।
পুজো হবে আজকে এই ঘাটে। এই দেখো আজকে বাবার নিজস্ব পুকুরেই পুজো। আর ওপরে হচ্ছে বাবার আরতি ভূতনাথের। আর আজকে দুর্দ কুমারের এখানে নিচেতে পুজো হবে আর ভূতনাথের আরতি এখানে হচ্ছে। এবার দেখেছি চলো আমি বাড়ি গিয়ে সন্ধ্যা দেবো, সন্ধ্যা দেওয়ার পর আবার আসবো। চলো তখন তোমাদের সাথে দেখা হবে। এখন ভিডিওটা এখানে অফ করছি। একটা স্প্রাইট খেতে হবে, পেটে প্রচণ্ড লাগছে। এই বাবা বেরো রে। এই চুপচাপ আবার আমরা চলে এলাম ঠাকুরতলায়, কন্যাতলায়। ও বাবা এখন আবার এই জামাটা পরেছি। আর সবাই যে যার মতো বিশ্রাম নিচ্ছে। আর এখানে এই যে এখনো পর্যন্ত ঠাকুর আসেনি। ঠাকুর একবার আয়, ঠাকুর কোথায় আছে দেখাচ্ছি। এই যে হ্যাঁ এই যে মন্দির। আর এই এখানে ঠাকুর, ওই যে ঠাকুর, ওই যে স্রোত খেতে বসেছি। জানি না কার ওপর পড়বো। এই গাড়ি যদি স্রোত করে যায়, এই দেখো পুরো ওই নিচে দিয়ে পড়ে যাবে। বাবা সাতটা 25 আর এখনো বোধহয় 1 ঘন্টা লাগবে ঠাকুর আসতে। আমরা এখন প্রতীক্ষায় আছি, ঠাকুরের অপেক্ষায়। তো কখন আসবে জানি না, 1 ঘন্টা লাগবে না 2 ঘন্টা লাগবে বলতে পারছি না। যখন আসবে তোমাদেরকে দেখাবো। এই যে বাবা দুর্গ কুমার, আর এই দিক দিয়ে গিয়ে ওই যে সিঁড়িটা আছে, এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা দিয়ে উঠে এইখানে পুজো হবে। তো এইখান থেকে এইটুকুনি যেতে আমাদের সময় লাগবে 8 ঘন্টার উপর। ঠিক করে বলা যাচ্ছে না, পাকা 8 ঘন্টা তো লাগবেই, তারও বেশি লাগতে পারে। দেখাতে পারবো আশা করছি। হ্যাঁ ঠিক আছে।
যাদের বালা আছে তাদেরকে দে। ফোন দে ফোন দে। বেলুনটা কালকে দিলে হবে না? ওই ঘাটে থেকে কত দেখছি না, আমি ক্যামেরায় দেখছি, ওইখানে অত লোক কিছু করে। এই যে পুজো শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে এখন। नारायण विष्णुवे नमः ओम नमो गंगणेशाय नमः सर्वकार्यौगिनाशनम बनोनि बजामि पत्तरे मौले मुरुत्रमों हिं भगवते एतो पुष्पपद्मों नमः सूर्याय नमः एतो पद्मों नमः सूर्याय नमः ओम गंगादि धूपजिकाय नमः लैविद्यं फलमिष्टन्नं निवेदयामि एतो पद्मों नमः सूर्याय नमः ओम नमः विष्णुवे दया सत्यविष्णुवे এসো আমি ফোনটাকে একটু সরাতে থাকি। এখন আছে আমার জলটা লাগবে না করেছিলাম ফেটে যাবে, ফেটে যাচ্ছে। বেশি জম করলে ফেটে যাচ্ছে।
দিয়েছিল ওইটা তো খুলে দিল। এরপরে হ্যাঁ দাঁড়াও, জলটা দেওয়া আমার পালায় শান্তির জল দেওয়া হচ্ছে, যাদের হয়ে গেছে তারা চলে যাচ্ছে। আর আমরা এখানে মাঝখানে ফেসে গেছি আর কাপড় দিয়ে বসে আছি, দাঁড়াচ্ছি আমি এখানে দাঁড়িয়ে আছি, আমরা স্লিপে দাঁড়িয়ে আছি। পুজো হয়ে গেছে, এখন পাটাগুলো দিল না, পাটাগুলো দিল না, ঠাকুর উঠে যাবে। শান্তির জল পাটাগুলো আগে তুলে রাখো। মালাগুলো পড়বে ওইদিকে আছে, ওইদিকে আছে, ওইদিকে ওইদিকে ওইদিকে, তার নিচে নিচে, হ্যাঁ ব্যাস আপনার এক পাশে ওইদিকে, ঠিক আছে। মালা কোথায় গেল? আর একটা বড় জায়গা নিয়ে আসতে হয় না, যে জিনিসটা ও যাই দিয়েছে উঁচু তো, বড় জায়গা নিয়ে আসতে হয়। যা মালা ফাল লাগা যা, চলো চলো আমরা সব ভালো পেলাম। সুশীল দা আমাদের গাজন তোমাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট করবে এবং লাইক করে দেবে। সাবস্ক্রাইব করে গ্রামের কন্যার সাথে জুড়ে থাকবে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।